বুবলি আপু তো একটা সুইট হার্ট আমি বলবো। সিয়ামের সাথেই মোস্টলি কাজ হয়েছে আমার। সে একজন অসম্ভব সাপোর্টিভ কো অ্যাক্টর। রেসপন্সটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। কম্পিটিশন না করে আমরা আসলে সিনেমাটা দেখা শুরু করি সবার। দর্শক আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী দিঘি। আমরা দিঘির সাথে ঈদের সিনেমা নিয়ে কথা বলবো। আপু শুরুতেই জানতে চাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ঈদে আপনার সিনেমা আসছে জঙ্গলি, আমরা একটু জঙ্গলির অভিজ্ঞতাটা জানতে চাই। জঙ্গলির অভিজ্ঞতা অনেক ভালো আলহামদুলিল্লাহ। এবং জঙ্গলিতে আমি আছি, সিয়াম আহমেদ আছে, বুবলি আপু আছে এবং এটা ডিরেকশন দিয়েছে এম রাহিম। অভিজ্ঞতা খুবই ভালো। সবার সাথে আসলে সবার সাথে প্রথম কাজ হওয়া সত্ত্বেও সেটে ঢোকার সময় কখনোই মনে হতো না যে আসলে এটা প্রথম কাজ। মনে হতো যে তাদের সাথে হয়তো আরও অনেক কাজ হয়ে এসেছে। তারা এতটাই সাপোর্টিভ ছিল, এতটাই পরিমাণে তারা আমাকে ইজি করে দিয়েছিল কাজটা করতে। তো অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ অনেক ভালো। ছোট করে যদি একটু ব্যক্তি সম্পর্কে জানতে চাই, সিয়াম আছেন, বুবলি আছেন, এম রহিম আছে, তাদের সম্পর্কে ছোট ছোট কি বলবেন? সিয়ামের সাথেই মোস্টলি কাজ হয়েছে আমার। সো যেহেতু তার সাথেই খুব বেশি কাজ হয়েছে, ওই জায়গাটা থেকে বলবো যে সে একজন অসম্ভব সাপোর্টিভ কো অ্যাক্টর। তার সাথে কাজ করাটা অনেক ইজি। সে তো নিজেই অ্যাক্টিং করে, আর তার কো আর্টিস্টের অ্যাক্টিংটাও সে খুব ইজিলি বের করে আনতে পারে। সো ওই জায়গা থেকে আমি তার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। এম রাহিম ভাইয়া দুর্দান্ত একজন নির্মাতা। আমার যে ক্যারেক্টার অ্যান্ড এভরিথিং ওইটা আসলে উনি যেভাবে এটাকে ফুটিয়ে তুলেছে, আমার মনে হয়েছে যে উনি ছাড়া মনে হয় এই কাজটা আসলে আর কেউ করতে পারতো না এই সিনেমার জন্য। সো আর উনি এত জলি মাইন্ডের একটা মানুষ, এত সুন্দর করে কথা বলে, আর সবসময় এত জলি থাকে, পুরো সেটটাকে একদম মাতিয়ে রাখে, সবসময় হাসি খুশির মধ্যে। তার মুখে আমি কখনো রাগ দেখিনি, তাকে আমি কখনো রাগতে দেখিনি। সো সে খুবই জলি মাইন্ডের একটা মানুষ। আর বুবলি আপু তো একটা সুইট হার্ট আমি বলবো। এত সুন্দর করে কথা বলে এবং এত সুন্দর করে সে গ্রিটিংস করে সবাইকে। ওই জায়গা থেকে আমি বলবো যে কারো যদি মন খারাপও থাকে, তার কথা শুনলে একটা মানুষের মন ভালো হয়ে যেতে পারে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গান রিলিজ হয়েছে, পোস্টার রিলিজ হয়েছে, রেসপন্সটা কীরকম ছিল? রেসপন্সটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, যেটা নিয়ে খুব বেশি ভয় ছিলাম যে আসলে রেসপন্সটা কেমন হবে। যেদিন থেকে আসলে গানের টিজারটা ফার্স্ট রিলিজ হয় এবং প্রকাশ পায়, সবার সামনে আসে, ওই দিন থেকেই একটা খুব পজিটিভ ভাইব আসলে আশেপাশে পাচ্ছিলাম এবং খুব পজিটিভ একটা রেসপন্স পাচ্ছিলাম সবার মুখে মুখে, যার জন্য সাহসটা আরও বাড়ে। এবং পুরো গানটা আসার পরে সবাই যেভাবে প্রশংসা করছিল, এবং আরেকটু বলি যে গানটা আসলে প্রিন্স মাহমুদ ভাইয়ের সুরে এবং তাহসান ভাইয়ের গলায় এবং আতিয়া আনিশা কণ্ঠ দিয়েছে সাথে। সো এত বড় একটা প্যাকেজের গান আসলে আমি মনে করি যে আসলে খারাপ কারো লাগারও সম্ভব না। এরকম একটা প্যাকেজের গান সাথে স্ক্রিনিংটা অনেক বেশি জরুরি ছিল। আমার মনে হয় স্ক্রিনিংটা যদি ম্যাচ না করতো তাহলে গানটাও অনেকে উপভোগ করতে পারতো না। সো ওই জায়গা থেকে আমি বলবো ওভারঅল খুব পজিটিভ ছিল। আপু, ঈদে অনেকগুলোই ছবি আসছে, আমরা এ অবধি 3টার খবর পেয়েছি, সেটা হচ্ছে দাগি, বরবাদ, জঙ্গলি। তো বাকি যে 2টা সিনেমার টিজার চলে আসছে, দর্শক খুব গ্রহণও করছে। তো সেখান থেকে একটু টেনশন হচ্ছে কি না, প্লাস হচ্ছে এই 2টা সিনেমার পাশাপাশি জঙ্গলিতে এমন কি থাকছে যেটা দর্শক জঙ্গলিটাও দেখবে? আমার আসলে সবসময় মনে হয় কি যে ঈদে তো অনেক সিনেমা আসে, প্রতি ঈদেই তো অনেক সিনেমা আসে। আমরা আসলে কম্পিটিশন না করে আমরা এইভাবে যদি সিনেমা দেখি, একটা লাইন আপ করে, যে আজকে বরবাদ দেখব, আজকে দাগি দেখব, আজকে জঙ্গলি, আজকে জিন, আজকে চক্কর, সব যদি এভাবে আমরা নাম ধরে ধরে বলি যে আজকে এটা দেখব, ওইটা করলে হয় কি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, সবার সিনেমাটা দেখা হয়, সবাই আমরা খুব সাফল্য পাই, ক্ষতিগ্রস্ত না হই। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে কম্পিটিশন না করে আমরা আসলে সিনেমাটা দেখা শুরু করি সবার। এবং আমি মনে করি জঙ্গলি কতটা ব্যতিক্রম, কতটা কি, আমি এগুলো না বলে শুধু এটা বলি যে জঙ্গলি দ্য স্টোরি হিমসেলফ ইজ আ হিরো। আমি মনে করি স্টোরি যেই জায়গাটা হোল্ড করছে, আমি মনে করি গল্পটাই আসলে একটা অনেক বড় এখানে রোল প্লে করছে। এবং ওই জায়গাটা থেকে আমি বলবো যে এই জন্য হলেও জঙ্গলি দেখা উচিত।